दर्पण स्टूडियो। नमस्कार सुधी दर्शक নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, বরাকবিলিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। সীমান্তরক্ষা বাহিনীর চোখে ধুলি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা আরো 7 জন বাংলাদেশিকে শ্রীভূমি পুলিশ আটক করেছে। জেলার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এই বাংলাদেশিদের বুধবার শেষমেশ বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আটককৃতদের মধ্যে 2 জন মহিলা ও 5 জন পুরুষ রয়েছে। এদিকে বাংলাদেশিদের নিজ দেশে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ফেসবুকে এই বাংলাদেশিদের ছবি আপলোড করে জানিয়েছেন, অনুপ্রবেশ রোধের অবিরাম প্রচেষ্টার মাধ্যমে অসমের জনসংখ্যার কাঠামো পরিবর্তনকারী শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ। আজও বুধবার অসম পুলিশ শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা থেকে 7 জন অনুপ্রবেশকারীকে আটক করে তাদের নিজ দেশে বাংলাদেশে পাঠানো হয়েছে। অসমের স্বার্থ রক্ষার জন্য আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা উত্তম দাস বয়স 45 বছর নামের একজনকে গ্রেপ্তার করেছে হেলম পুলিশ। এর ফলে ভুক্তভোগী কিশোরীটি 3 মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। হোকাজান এলাকার এই ভুক্তভোগী কিশোরীর এই অবস্থা জানার পর তার পরিবার ন্যায় বিচারের জন্য হেলম পুলিশের দ্বারস্থ হয়। ঘটনার খবর পেয়ে অভিযুক্ত উত্তম দাস প্রথমে আত্মগোপন করলেও পরবর্তীতে হেলম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঙ্কজ চিতলার নেতৃত্বে পরিচালিত অভিযানে উত্তম দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে উত্তম দাসের বিরুদ্ধে পক্সো আইনের অধীনে মামলা রুজু করা হয়। আজ তাকে কারাগারে প্রেরণ করা হয়। স্থানীয় জনগণ উত্তম দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিশ্বব্যাপী দুর্দশার মধ্যে ভারতের অর্থনীতির শক্তিশালী চিত্র পরিলক্ষিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারতের অর্থনীতি বিশ্বব্যাপী দুর্দশার মধ্যে স্থিতিস্থাপকতা লক্ষণ দেখিয়েছে, যা শক্তিশালী ঘরোয়া চাহিদা এবং আর্থিক বিচক্ষণতার দ্বারা সমর্থিত। ভারতীয় রিজার্ভ ব্যাংক 2026 অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য মূল মুদ্রাস্ফীতির হার 3.4% হিসাবে অনুমান করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সম্পূর্ণ অর্থ বছরের মুদ্রাস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাংকের 3.7% পূর্বাভাসের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রথমবারের মতো আমেরিকায় রপ্তানি হওয়া স্মার্টফোনের সর্ববৃহৎ উৎপাদন কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে ভারত। ক্যানালিস বর্তমানে অমডিয়ার অংশ, এর গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। চীনের সঙ্গে শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে এই পরিবর্তন ঘটেছে বলে গবেষণা উল্লেখ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, চীনে নির্মিত স্মার্টফোনের আমেরিকার অংশীদারিত্ব 61% থেকে কমে 25% নেমে এসেছে। মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের মোট সংখ্যা 240% বৃদ্ধি পেয়েছে। স্মার্টফোন রপ্তানি এই 240% বৃদ্ধি পেয়ে 13% থেকে 44% উন্নীত হয়েছে। আইফোন এবং স্যামসাং এর স্মার্টফোনের রপ্তানি বিদেশের বাজারে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত 11 বছরে দেশবাসীর জন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকার আর্থিক সাশ্রয় করেছে সরকারের জন ঔষধি যোজনা। 2025 সালের 30 জুন পর্যন্ত সারা দেশে 16,912 জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। ভারতীয় গয়নার রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। এই তথ্য সম্প্রতি জানিয়েছেন জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক সব্যসাচী রায় বিশ্বাস। 2024 সালে ভারত থেকে ব্রিটেনে $941 মিলিয়ন রত্ন ও গয়না রপ্তানি হয়েছিল। বিপরীতে ব্রিটেন থেকে আমদানি হয়েছিল $2.7 বিলিয়ন, যার ফলে এই খাতের মোট দ্বিপাক্ষিক বাণিজ্য $3.6 বিলিয়ন পৌঁছেছে। উত্তরাখণ্ডের কেদারনাথ যাত্রা 2 থেকে 3 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এই অঞ্চলে প্রবল বর্ষণের ফলে কেদারনাথগামী পথের বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সোমবার সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যাওয়া মনকটিয়া ও গৌরীকুণ্ডের মধ্যবর্তী প্রায় 50 থেকে 70 মিটার রাস্তা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্ষয় প্রসাদ আরো বলেন, গৌরীকুণ্ডের দিকে বহু তীর্থযাত্রী আটকে রয়েছেন, তাদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बराक दर्पण स्टूडियो।